নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব ভারতের অন্যতম পবিত্র শহর হরিদ্বারে। এটি শুধু একটি স্থান নয়, এটি ভক্তি, আধ্যাত্মিকতা আর প্রাচীন সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। গঙ্গার পবিত্র জল যেখানে মানুষের সমস্ত ক্লান্তি ধুয়ে দেয়, আর আকাশে ধূপের গন্ধ মিশে সুরের মতো ভাসে। হরিদ্বারের প্রতিটি কোণ যেন একটি গল্প বলে, ভগবানের মহিমা, মানুষের বিশ্বাস আর প্রকৃতির সৌন্দর্যের গল্প। তাহলে চলুন আজ আমরা একসঙ্গে হরিদ্বারের এই জাদুকরী ভ্রমণ শুরু করি এবং আবিষ্কার করি এর পবিত্রতার গভীরতা। গঙ্গার পবিত্র তীরে অবস্থিত এই শহর শুধু ধর্মীয় নয়, প্রকৃতির সৌন্দর্য এবং ঐতিহ্যের মেলবন্ধন। আপনি যদি আধ্যাত্মিক শান্তি খুঁজে পেতে চান কিংবা প্রকৃতির কাছাকাছি আসতে চান, তাহলে হরিদ্বার হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। আজকের ভিডিওতে আমরা জানাবো হরিদ্বার কিভাবে পৌঁছবেন, কিভাবে এখানে থাকার এবং ঘোরার পরিকল্পনা করবেন, আর এর আশ্চর্যজনক সব আকর্ষণ সম্পর্কে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। হরিদ্বার ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গার পবিত্র তীরে অবস্থিত একটি ধর্মীয় নগরী। এটি হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে পরিচিত। হরিদ্বার নামটি এসেছে দুটি শব্দ থেকে, হরি মানে ঈশ্বর এবং দ্বার মানে দরজা, অর্থাৎ এটি ঈশ্বরের দ্বার। হরিদ্বার হিন্দু পুরাণ, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। হরিদ্বার একটি এমন স্থান যেখানে গঙ্গার পবিত্র স্রোত মানুষকে আধ্যাত্মিক শান্তি দেয়। ভগবান হরিদ্বার হিসাবে পরিচিত এই শহর ভারতের ধর্মীয় ও সংস্কৃতির ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তো এখন আমি আপনাদের বলি হরিদ্বার আপনারা কিভাবে আসবেন। আপনি হরিদ্বার পৌঁছাতে পারেন ট্রেন, বাস অথবা ফ্লাইটের মাধ্যমে। দিল্লি থেকে আপনি উত্তরাখণ্ড রাজ্য পরিবহন বা প্রাইভেট বাস নিতে পারেন। ভাড়া 300 থেকে 800 পর্যন্ত বাসের ধরন অনুযায়ী। যাত্রার সময় প্রায় 5 ঘন্টা। নিকটবর্তী বিমানবন্দর হল দেরাদুনের জলি গ্র্যান্ড বিমানবন্দর, যা হরিদ্বার থেকে প্রায় 35 কিলোমিটার দূরে, যেখান থেকে ট্যাক্সি বা বাসে আপনি সহজেই পৌঁছাতে পারেন। দিল্লি, মুম্বাই, কলকাতা বা চেন্নাই থেকে সরাসরি ট্রেন রয়েছে। দিল্লি থেকে হরিদ্বার ট্রেনের ভাড়া শুরু হয় সাধারণত 200 থেকে 1200 পর্যন্ত ক্লাস অনুযায়ী। ট্রেনটি প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় নেয়। তো আমি এসেছিলাম হরিদ্বার ট্রেনে করে। আপনারা সুবিধা অনুযায়ী যে কোনো মাধ্যম বেছে নিতে পারেন। আমি মোটামুটি এখন 3:55 বাজে হরিদ্বারে পৌঁছে গেছি। এই যে আমাদের লাগেজগুলো এই লিফটে এখন নামানো হবে। এটা হচ্ছে হরিদ্বার স্টেশন। হরিদ্বার রেলওয়ে স্টেশন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এটি হরিদ্বার শহরের কেন্দ্রে অবস্থিত এবং উত্তর ভারতের তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য একটি প্রধান প্রবেশদ্বার। স্টেশনটি সাধারণত উত্তর ভারতের ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীর উপর ভিত্তি করে নির্মিত। এটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালোভাবে সংরক্ষিত। স্টেশনে মোট 8টি প্ল্যাটফর্ম রয়েছে, যা বিভিন্ন দূরপাল্লার ও স্থানীয় ট্রেন পরিচালনার জন্য ব্যবহৃত হয়। হরিদ্বার রেলওয়ে স্টেশন ভারতের প্রায় সব বড় শহরের সঙ্গে সংযুক্ত। দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, আহমেদাবাদ, লখনৌ ইত্যাদি শহরের সঙ্গে সরাসরি ট্রেন পরিষেবা রয়েছে। বিশেষত হরিদ্বার রিজার্ভেশন করার জন্য অনেক ট্রেন উপলব্ধ, যেমন শতাব্দী এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেস এবং হরিদ্বার এক্সপ্রেস। হরিদ্বার রেল স্টেশন শুধুমাত্র একটি পরিবহন কেন্দ্র নয়, এটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের জন্য হরিদ্বারের প্রথম ছোঁয়া। স্টেশনের ভিড় এবং পরিবেশের তীর্থযাত্রীদের উৎসাহ এবং হরিদ্বারের ধর্মীয় গুরুত্বকে প্রতিফলিত করে। স্টেশনের প্রবেশপথের সামনে একটি বিশাল হরিদ্বার সংক্রান্ত মূর্তি বা ভাস্কর্য দেখতে পাওয়া যায়, যা হরিদ্বারের ধর্মীয় পরিবেশকে তুলে ধরে। তো এখন আমরা হরিদ্বার তো পৌঁছে গেলাম। এবার কথা হলো এখানে কোন হোটেলে কোথায় থাকবেন। তো সেটার ব্যাপারে আপনাদের বলি। হরিদ্বারে বিভিন্ন বাজেটের হোটেল ও থাকার ব্যবস্থা পাওয়া যায়। আমি কোন হোটেলে ছিলাম আর কিছু হোটেল ও তাদের প্রতি রাতের আনুমানিক ভাড়ার বিবরণ আপনাদের বলছি। লে রুই হোটেল। লে রুই হোটেল হরিদ্বারের শিখুপুর এলাকায় অবস্থিত। এই হোটেলটি আধুনিক সুযোগ সুবিধা, রেস্টুরেন্ট এবং রুম সার্ভিস প্রদান করে। ডিলাক্স রুমের ভাড়া প্রায় প্রতি রাত 4500 থেকে শুরু। হোটেল জ্ঞান। হোটেল জ্ঞান হরিদ্বারের হরকি পৌড়ির ঘাটের নিকটে অবস্থিত। এই হোটেলটি আধুনিক সুযোগ সুবিধা, রেস্টুরেন্ট এবং পর্যটকদের জন্য ট্যুর ডেস্কের সুবিধা প্রদান করে। প্রতি রাতের ভাড়া প্রায় 2000 থেকে শুরু। দাদাবদির হোটেল। দাদাবদির হোটেল হরিদ্বারের
বাঙালি পর্যটকদের জন্য জনপ্রিয় এই হোটেলটি বাঙালি খাবার, পরিষ্কার কক্ষ এবং বন্ধুত্বপূর্ণ স্টাফের জন্য পরিচিত। প্রতি রাতের ভাড়া প্রায় 1200 থেকে শুরু। তো এখন বলি আমি কোন হোটেলে ছিলাম। হরিদ্বারের হোটেল সিটি হেরিটেজ। হরিদ্বারের হোটেল সিটি হেরিটেজ হর কি পৌড়ি থেকে প্রায় 1.6 কিলোমিটার দূরে অবস্থিত। এটি মনসা মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার এবং হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে প্রায় 750 মিটার দূরে অবস্থিত। হোটেলটি 3 তলা এবং এতে 27টি রুম রয়েছে, যা 4টি ভিন্ন শ্রেণীতে বিভক্ত। হোটেলটিতে একটি ইন হাউস কিচেন সহ ছাদের উপর 40 আসনের রেস্টুরেন্ট রয়েছে। প্রতি রাতের ভাড়া কক্ষের ধরন, সময় এবং উপলব্ধতার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। সঠিক এবং সর্বশেষ ভাড়া তথ্যের জন্য হোটেলের অফিসিয়াল ওয়েবসাইট বা নির্ভরযোগ্য বুকিং প্ল্যাটফর্ম থেকে যাচাই করে যাওয়াটা মনে হয় আমার মতে ভালো হয়। আমাদের কাছে ভাড়া নিয়েছিল 1000 টাকা প্রতি রাত। হরিদ্বারের ইতিহাস অতি প্রাচীন। এটি 4 ধাম যাত্রার একটি প্রবেশদ্বার। পুরাণ অনুসারে দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনের সময় গঙ্গা জল যেখানে পৃথিবীতে প্রবেশ করেছিল সেই স্থানটি হল হরিদ্বার। এটি সপ্তপুরীর একটি, যা হিন্দু ধর্মে মুক্তি লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে সঙ্গে হরিদ্বার বিভিন্ন শাসকের অধীনে ছিল। মৌর্য, গুপ্ত ও মুঘল যুগে একটি ধর্মীয় এবং বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। ব্রিটিশ শাসনকালে হরিদ্বারকে একটি পর্যটন ও তীর্থস্থান হিসেবে উন্নত করা হয়। হরিদ্বারের এমন অনেক স্থান রয়েছে যেগুলি দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রকৃতির স্নিগ্ধতা, আধ্যাত্মিকতা আর ঐতিহ্যের এক অপূর্ব মিলনস্থল হরিদ্বারের মনসা মন্দির। ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত এই মন্দির কেবলমাত্র পুণ্যার্থীদের জন্য নয়, বরং প্রকৃতি এবং ইতিহাস প্রেমীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। চলুন আজ আমি আপনাদের নিয়ে যাই এই পবিত্র স্থানে, যেখানে ভক্তি আর ঐতিহ্য হাত ধরাধরি করে চলে। তো সবচেয়ে প্রথমে যেটা আপনাদের বলি, আপনারা মনসা মন্দির আসতে চাইলে এখানে কিভাবে আসবেন। মনসা দেবীর মন্দির অবস্থিত হরিদ্বারে, যা উত্তরাখণ্ড রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। আপনি ট্রেনে বা বাসে করে হরিদ্বারে পৌঁছাতে পারেন। হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। মন্দিরে পৌঁছানোর জন্য 2টি পদ্ধতি রয়েছে, রোপওয়ে আর পায়ে হেঁটে। রোপওয়ে এটি একটি চমৎকার অভিজ্ঞতা, যেটি আপনাকে পাহাড়ের শীর্ষে নিয়ে যাবে। পায়ে হাঁটা যারা আধ্যাত্মিক অনুভূতি উপভোগ করতে চান তারা পাহাড়ি পথে হাঁটতে পারেন। এটি প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ পথ। তো এখন 9:39 বাজে। তো 9:39 আমি এখন হরিদ্বারে মনসা মন্দির দেখার জন্য বেরিয়েছি। মনসা মন্দির দেখার একটা বিশেষত্ব আছে, সেটা কি হচ্ছে, মনসা মন্দির যাওয়ার জন্য এখানে রোপওয়ে করে যেতে হবে। এখন আমরা ওই রোপওয়ের দিকে যাচ্ছি। ওই রোপওয়ে করে মনসা মন্দির দেখতে যাব। টিকিট নিয়ে না উঠে যায়। এইভাবে এখানে রোপওয়ে করে মন্দিরে যাওয়া হয় এবং আবার আসা হয়। মনসা দেবীর মন্দির দেবী মনসাকে উৎসর্গ করে নির্মিত, যিনি শক্তির প্রতীক এবং নাগ দেবতার ভগিনী। কথিত আছে মনসা দেবী ভক্তদের সব মনোবাসনা পূর্ণ করেন। এই মন্দিরটি 1800 শতকের শুরুর দিকে নির্মিত হয়েছিল। পাহাড়ের শীর্ষে অবস্থিত এই মন্দিরটি শাক্ত সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরাণ অনুযায়ী দেবী মনসা ছিলেন ঋষি কাশ্যপের কন্যা এবং শিবের ভক্ত। তার উদ্দেশ্যে পূজা করলে ভক্তরা দুঃখ কষ্ট থেকে মুক্তি পান। মন্দিরটি হর কি পৌড়ি থেকেও দৃশ্যমান, যা গঙ্গার তীরে অবস্থিত। মন্দিরটির পাহাড়ের শীর্ষে নির্মিত এবং এর স্থাপত্য শৈলী অত্যন্ত মনোরম। মন্দিরের প্রবেশ পথের সামনে রয়েছে বিশাল সিঁড়ি, যা দেবী মনসার মূর্তির কাছে নিয়ে যায়। মন্দিরের প্রধান আকর্ষণ হল দেবীর মূর্তি। এখানে দেবী মনসার 2টি রূপ রয়েছে, একটি তাদের মুকুট পরিহিত এবং অন্যটি অরূপ মূর্তি। মন্দির প্রাঙ্গণে রয়েছে আরও কিছু কিছু ছোট ছোট মন্দির, যা হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীকে উৎসর্গ করা হয়েছে। আপনি যদি রোপওয়ে ব্যবহার করেন তাহলে উপরে ওঠার সময়ে গঙ্গার প্রবাহ এবং পাহাড়ি দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। মন্দিরে পৌঁছানোর পর ভক্তিমূলক পরিবেশ, ঘণ্টার ধ্বনি এবং পুণ্যার্থীদের ভিড় আপনাকে আধ্যাত্মিকতায় ভাসিয়ে নিয়ে যাবে। মন্দির প্রাঙ্গণে ভক্তরা নারকেল, ফুল, ধূপ এবং প্রসাদ নিয়ে দেবীর পুজো করেন।
একটি বিশ্বাস রয়েছে, আপনি যদি একটি সুতো নিয়ে এসে মন্দির প্রাঙ্গণের গাছে বেঁধে প্রার্থনা করেন তবে আপনার মনোবাসনা পূর্ণ হবে। পূজা শেষে ভক্তরা গঙ্গার দিকে মুখ করে ধন্যবাদ জানিয়ে প্রণাম করেন। মনসা দেবীর মন্দির প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তবে নবরাত্রি এবং বিশেষ পুজোর সময় এখানে ভক্তদের ভিড় বেড়ে যায়। ওই সময় মন্দিরের বিশেষ পূজা এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপনাদের একটা ভালো পরামর্শ দিই, যেটা আপনাদের কাজে লাগবে। মন্দির ভ্রমণের সময় কিছু বিষয় মাথায় রাখা গুরুত্বপূর্ণ। আরামদায়ক পোশাক এবং জুতো পরুন, বিশেষত যদি আপনি পায়ে হাঁটার পথ বেছে নেন। রোপওয়ে ব্যবহার করার জন্য আগেই টিকিট কেটে রাখুন। প্লাস্টিক পণ্যের ব্যবহার এড়িয়ে চলুন এবং মন্দির প্রাঙ্গণ পরিষ্কার রাখুন। মনসা দেবীর মন্দির শুধু পুজোর স্থান নয়, এটি প্রকৃতি এবং আধ্যাত্মিকতার এক অসাধারণ মিলনস্থল। এখানে আসলে মন যেমন শান্তি পায়, তেমনি চোখ জুড়িয়ে যায় পাহাড়ি সৌন্দর্যে। যদি কখনো আপনাদের সুযোগ হয় তাহলে হরিদ্বারের মনসা দেবী মন্দিরে একবার ঘুরে আসুন। আপনার মনোবাসনা পূর্ণ হবে, এমনটাই বিশ্বাস। হরিদ্বার ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান, যেখানে গঙ্গা নদী পাহাড় থেকে সমতলে প্রবেশ করে। এই শহরে রয়েছে বহু মন্দির, যার মধ্যে পবনধাম মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ আমি আপনাদের নিয়ে যাব এই মন্দিরে, যেখানে দেবতার আরাধনা এবং স্থাপত্য শৈলীর অপূর্ব সমন্বয় দেখা যায়। আপনাদের বলি পবনধামে কিভাবে পৌঁছবেন। পবনধাম মন্দির হরিদ্বারের কানখন এলাকায় অবস্থিত। হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। আপনি রিক্সা, অটো বা ট্যাক্সির মাধ্যমে সহজেই মন্দিরে পৌঁছতে পারেন। স্থানীয় পরিবহন ব্যবস্থাও বেশ সুবিধাজনক, যা আপনাকে মন্দিরে নিয়ে যাবে। পবনধাম মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী বেদান্ত নন্দজি মহারাজ। এই মন্দিরটি তার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এবং সমাজের প্রতিফলন। মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল সমাজের সেবা এবং আধ্যাত্মিকতার প্রচারের উদ্দেশ্যে। এটি কেবলমাত্র পূজার স্থান নয়, বরং সমাজ কল্যাণমূলক কার্যক্রমের কেন্দ্র হিসাবেও পরিচিত। পবনধাম মন্দির তার জটিল এবং মনোমুগ্ধকর স্থাপত্য শৈলীর জন্য পরিচিত। মন্দিরের অভ্যন্তরে রয়েছে কাঁচের তৈরি সুন্দর সুন্দর মূর্তি এবং অলঙ্কার, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। দেবতা কৃষ্ণ এবং রাধার মূর্তি বিশেষভাবে উল্লেখযোগ্য, যা কাঁচ এবং রঙিন পাথরের মাধ্যমে সজ্জিত। মন্দিরের প্রতিটি কোণেই রয়েছে সূক্ষ্ম কারুকার্য, যা শিল্পপ্রেমীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। মন্দিরে প্রবেশ করলেই আপনি অনুভব করবেন এক শান্তিপূর্ণ এবং পবিত্র পরিবেশ। ভক্তরা দেবতার মূর্তির সামনে প্রার্থনা করেন এবং মন্দিরের সৌন্দর্য উপভোগ করেন। মন্দিরের প্রাঙ্গণে রয়েছে বসার ব্যবস্থা, যেখানে বসে আপনি ধ্যান করতে পারেন বা মন্দিরের সৌন্দর্য অবলোকন করতে পারেন। মন্দিরের সেবায়েতরা ভক্তদের সহায়তা করেন এবং মন্দিরের ইতিহাস সম্পর্কে জানান। পবনধাম মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। বিশেষ উৎসব যেমন জন্মাষ্টমী এবং রাধাষ্টমীতে মন্দিরের বিশেষ পূজা এবং অনুষ্ঠান আয়োজন করা হয়। ওই সময় ভক্তদের ভিড় বেড়ে যায় এবং মন্দিরের বিশেষ সজ্জা দেখা যায়। আপনাদের একটা কথা বলি, আপনারা যদি এই মন্দির ভ্রমণে আসেন তাহলে এই মন্দির ভ্রমণের সময় শালীন পোশাক পরিধান করুন এবং মন্দিরের নিয়মকানুন মেনে চলুন। মন্দির প্রাঙ্গণে ফটোগ্রাফি নিষিদ্ধ হতে পারে, তাই আগে থেকে জেনে নিন। মন্দিরের আশেপাশে কিছু প্রসাদ এবং পুজোর সামগ্রীর দোকান রয়েছে, সেখান থেকে আপনি প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারেন। পবনধাম মন্দির কেবলমাত্র একটি পূজার স্থান নয়, এটি আধ্যাত্মিকতা এবং শিল্পের এক অপূর্ব মিলনস্থল। হরিদ্বার ভ্রমণে এই মন্দিরটি অবশ্যই আপনার তালিকায় রাখা উচিত। হরিদ্বার ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান, যেখানে গঙ্গা নদী সমতলে প্রবেশ করে। এই শহরে রয়েছে বহু আধ্যাত্মিক কেন্দ্র, যার মধ্যে শান্তিকুঞ্জ বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ আমি আপনাদের নিয়ে যাব এই আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক কেন্দ্রটিতে, যেখানে মানসিক শান্তি এবং আধ্যাত্মিক জাগরণের এক অপূর্ব সমন্বয় দেখা যায়। তো এখন আপনাদের বলি এখানে কিভাবে পৌঁছবেন। শান্তিকুঞ্জ হরিদ্বারে ঋষিকেশ রোডে অবস্থিত, হরকি পৌড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে এটি প্রায় 7 কিলোমিটার দূরে। আপনি রিক্সা, অটো বা ট্যাক্সির মাধ্যমে সহজেই শান্তিকুঞ্জে পৌঁছতে পারেন। স্থানীয় পরিবহন ব্যবস্থাও বেশ সুবিধাজনক, যা আপনাকে এই আধ্যাত্মিক কেন্দ্রে নিয়ে যাবে। শান্তিকুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1971 সালে পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের নেতৃত্বে।
এটি অল ইন্ডিয়া গায়ত্রী পরিবার মিশনের প্রধান কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য ছিলেন একজন মহান আধ্যাত্মিক নেতা, সমাজ সংস্কারক এবং লেখক, যিনি মানবতার কল্যাণে গায়ত্রী মন্ত্রের প্রচার ও প্রসার করেছিলেন। শান্তিকুঞ্জ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল আধ্যাত্মিক শিক্ষা, সমাজ সংস্কার এবং মানবতার সেবা। শান্তিকুঞ্জে প্রবেশ করলেই আপনি অনুভব করবেন এক শান্তিপূর্ণ এবং পবিত্র পরিবেশ। এখানে রয়েছে গায়ত্রী মাতা এবং সরস্বতী মন্দির, যেখানে ভক্তরা প্রার্থনা করেন। এছাড়া রয়েছে যোগ এবং ধ্যান কেন্দ্র, যেখানে নিয়মিত যোগ শিক্ষা এবং ধ্যানের আয়োজন করা হয়। শান্তিকুঞ্জের প্রাঙ্গণে রয়েছে সুন্দর উদ্যান, যেখানে বিভিন্ন ঔষধি গাছ এবং ফুলের সমাহার দেখা যায়। এখানে একটি গ্রন্থাগারও রয়েছে, যেখানে আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক বইয়ের সমৃদ্ধ সংগ্রহ পাওয়া যায়। শান্তিকুঞ্জে ভ্রমণ মানে এক আধ্যাত্মিক যাত্রা। এখানে আপনি অংশগ্রহণ করতে পারেন বিভিন্ন কর্মশালা, যোগ সেশন এবং ধ্যানের আয়োজনে। প্রতিদিন গায়ত্রী মন্ত্রের জপ এবং হোমের আয়োজন করা হয় এখানে, যা ভক্তদের মানসিক শান্তি প্রদান করে। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, যেখানে আপনি কিছুদিন থেকে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করতে পারেন। শান্তিকুঞ্জের পরিবেশ এতটাই মনোরম যে এখানে সময় কাটিয়ে আপনার মন এবং মস্তিষ্ক উভয় প্রশান্তি লাভ করবে। শান্তিকুঞ্জ প্রতিদিন সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় গায়ত্রী মন্ত্রের জপ এবং হোমের আয়োজন করা হয়। এছাড়া বিশেষ উৎসব যেমন গায়ত্রী জয়ন্তী, গুরু পূর্ণিমা এবং নববর্ষে বিশেষ অনুষ্ঠান এবং পুজোর আয়োজন করা হয়। ওই সময় ভক্তদের ভিড় বেড়ে যায় এবং শান্তিকুঞ্জে বিশেষ সজ্জা দেখা যায়। হরিদ্বারের শান্তিকুঞ্জে থাকার পাশাপাশি ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ খাওয়ার ব্যবস্থাও রয়েছে। খাবারগুলো সম্পূর্ণ নিরামিষ, যা আধ্যাত্মিক পরিবেশে মানসিক শান্তি এবং শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। খাবার তৈরি এবং পরিবেশনের সময় বিশেষভাবে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা হয়। এই প্রসাদ খাওয়ার নির্দিষ্ট সময়সূচি রয়েছে। প্রাতরাশ সকাল 7টা থেকে 8:30, মধ্যাহ্ন ভোজন দুপুর 12:30 থেকে 2টো, রাতের খাবার সন্ধ্যা 7টা থেকে 8:30। ভক্তরা নিজে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করেন। খাবার পরিবেশনের সময় ভক্তরা গায়ত্রী মন্ত্র জপ করেন, যা ভোজনের অভিজ্ঞতাকে আরও আধ্যাত্মিক করে তোলে। শান্তিকুঞ্জে থাকা ভক্তরা অনায়াসে এই প্রসাদ খাবার সেবায় অংশ নিতে পারেন। যারা দিনব্যাপী ভ্রমণ করতে আসেন তারাও নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করে এই খাবারের ব্যবস্থা উপভোগ করতে পারেন। একটা পরামর্শ আপনাদের দিই, যেটা আমি এখানে এসে জানলাম। খাবার নষ্ট না করার বিষয়ে সতর্ক থাকুন। সময় মতো পৌঁছে খাবার গ্রহণ করুন। শান্তিকুঞ্জের নিয়ম মেনে চলুন এবং পরিবেশ পরিষ্কার রাখুন। শান্তিকুঞ্জের প্রসাদ খাওয়া কেবলমাত্র শরীরের জন্য নয়, এটি ভক্তদের আধ্যাত্মিক অভিজ্ঞতাকেও সমৃদ্ধ করে। শান্তিকুঞ্জ ভ্রমণের সময় শালীন পোশাক পরিধান করুন এবং কেন্দ্রের নিয়ম কানুন মেনে চলুন। মন্দির প্রাঙ্গণে ফটোগ্রাফি নিষিদ্ধ হতে পারে, তাই আগে থেকে জেনে নিন। এখানে থাকার ব্যবস্থা করতে চাইলে আগে থেকে বুকিং করে রাখা ভালো। শান্তিকুঞ্জের প্রাঙ্গণ পরিষ্কার রাখুন এবং পরিবেশের শান্তি বজায় রাখুন। শান্তিকুঞ্জ কেবলমাত্র একটি আধ্যাত্মিক কেন্দ্র নয়, এটি মানবতার সেবা এবং সমাজ সংস্কারের এক উজ্জ্বল উদাহরণ। হরিদ্বার ভ্রমণে এই কেন্দ্র অবশ্যই আপনার তালিকায় রাখা উচিত। এখন আমি আপনাদের নিয়ে যাব হরিদ্বারের বিখ্যাত ভারত মাতা মন্দিরে। এটি শুধু একটি মন্দির নয়, বরং ভারতের ঐক্য, সংস্কৃতি ও ইতিহাসের এক অনন্য প্রতীক। চলুন আজ জেনে নিই এই মন্দিরের ইতিহাস, তার গৌরবময় ভূমিকা এবং কেন এটি এত বিখ্যাত। ভারত মাতা মন্দিরের নির্মাণ শুরু হয় 1983 সালে এবং এটি উদ্বোধন করা হয় 1986 সালে। এটি তৈরি করেন স্বামী সত্যমিত্রানন্দ গিরি মহারাজ। মন্দিরটি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে নির্মাণ করা হয়। এই মন্দিরটি 8 তলা বিশিষ্ট এবং প্রতিটি তলায় রয়েছে ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং মহান ব্যক্তিত্বদের প্রতি নিবেদিত অংশ। ভারত মাতা মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হল এর প্রতিটি তলা ভারতের এক একটি দিক তুলে ধরে। প্রথম তলায় রয়েছে মা ভারতীর একটি সুবিশাল মূর্তি। দ্বিতীয় তলায় রয়েছেন স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিসৌধ। তৃতীয় তলায় ভগবান রাম, কৃষ্ণ ও মহাভারতের চরিত্রগুলি। অন্যান্য তলায় রয়েছে ভারতের মহান গুণীজনদের মূর্তি, যেমন স্বামী বিবেকানন্দ,
মহাত্মা গান্ধী এবং সুভাষচন্দ্র বসু। ভারত মাতা মন্দির তার অনন্য স্থাপত্য শৈলী এবং ভারতের প্রতি তার প্রেমের প্রতীক হিসাবে বিখ্যাত। এখানে কোনো দেবতা বা ধর্মীয় প্রতীক নয়, বরং পুরো দেশকে দেবী রূপে পূজা করা হয়। এটি দেশের ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অপূর্ব উদাহরণ। বন্ধুরা, ভারত মাতা মন্দির ভ্রমণের জন্য সেরা সময় হলো শীতকাল, কারণ এই সময় হরিদ্বারের আবহাওয়া বেশ আরামদায়ক থাকে। মন্দিরটি প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। আপনি হরকি পৌড়ি থেকে খুব সহজেই এই মন্দিরে পৌঁছাতে পারবেন। বন্ধুরা, ভারত মাতা মন্দির শুধুমাত্র একটি ভ্রমণস্থল নয়, এটি আমাদের দেশের ঐতিহ্য ও গৌরবের এক বিশেষ নিদর্শন। যদি আপনারা এই মন্দির সম্পর্কে আরও জানতে চান বা এখানে ভ্রমণ করে থাকেন, তাহলে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। হরিদ্বার মানেই গঙ্গার পবিত্র জল এবং আধ্যাত্মিক পরিবেশ। আজ আমি কথা বলবো হরিদ্বারের অন্যতম প্রাচীন ও পবিত্র স্থান বৈষ্ণবী দেবীর মন্দির সম্পর্কে। এটি শুধুমাত্র একটি মন্দির নয়, বরং বহু ভক্তের আস্থা ও বিশ্বাসের কেন্দ্র। চলুন জেনে নিই এই মন্দিরের ইতিহাস, নির্মাণের কারণ এবং ভ্রমণ নির্দেশিকা। বৈষ্ণবী দেবীর মন্দির হরিদ্বারের একটি ঐতিহাসিক মন্দির, যা হিন্দু ধর্মের নবরাত্রি উৎসবের সময় বিশেষভাবে জনপ্রিয়। এই মন্দিরটি দেবী মহামায়ার এক রূপ বৈষ্ণবী দেবীকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটি তৈরি হয় প্রাচীন যুগে, তবে এর আধুনিক রূপ পেয়েছে ব্রিটিশ শাসনকালে। এই সময় বিভিন্ন রাজা ও জমিদার মন্দিরের সংস্কারের ভূমিকা রাখেন। বৈষ্ণবী দেবীকে হিন্দু পুরাণে জগৎ জননী রূপে কল্পনা করা হয় এবং এই মন্দিরের নির্মাণের মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে ঐক্য ও ধর্মীয় আস্থা বৃদ্ধি করা। এই মন্দিরটি এমন স্থানে তৈরি করা হয়েছে যা গঙ্গার তীরবর্তী এবং পাহাড় ঘেরা। ধারণা করা হয় প্রাচীন ঋষি মুনিদের নির্দেশে এটি নির্মিত হয়। মন্দিরটি নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক পাথর এবং কাঠ। সময়ের সাথে সাথে মন্দিরের আধুনিক স্থাপত্য শৈলীর ছোঁয়া লেগেছে, যা বর্তমানে ভক্তদের জন্য একটি আরামদায়ক ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। মন্দিরের বিশেষত্ব হলো এখানে দেবী বৈষ্ণবী দেবীর মূর্তি 3টি আলাদা রূপে পূজিত হয়: মা দুর্গা, মা লক্ষ্মী এবং মা সরস্বতী। মন্দিরের চূড়া থেকে পুরো হরিদ্বার শহর এবং গঙ্গার পবিত্র প্রবাহ দেখতে পাওয়া যায়। প্রতি বছর নবরাত্রির সময় লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন। মন্দির চত্বরে রয়েছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের স্থান, যেখানে ভক্তরা আরতি ও যজ্ঞে অংশগ্রহণ করতে পারেন। মন্দির ভ্রমণের সেরা সময় হল নবরাত্রি বা শীতকাল, কারণ এই সময় হরিদ্বারের আবহাওয়া বেশ মনোরম থাকে। মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকে। বন্ধুরা, বৈষ্ণবী দেবীর মন্দির শুধুমাত্র একটি মন্দির নয়, এটি আধ্যাত্মিক শক্তি এবং বিশ্বাসের কেন্দ্র। এখন আমি আপনাদের নিয়ে যাব হরিদ্বারের এক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থানে। আপনারা কি জানেন হরিদ্বারের একটি মন্দির যেখানে দেবী সতীর আত্মদাহের কাহিনী জড়িয়ে আছে, তা হিন্দু ধর্মের এক বিশাল ঐতিহাসিক অধ্যায় তুলে ধরে? আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো হরিদ্বারের বিখ্যাত দক্ষ মন্দির বা দক্ষেশ্বর মহাদেব মন্দিরের ইতিহাস। হরিদ্বারের কানখন এলাকায় অবস্থিত দক্ষ মন্দির হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান। এই মন্দির নামকরণ হয়েছে রাজা দক্ষ প্রজাপতির নামে, যিনি দেবী সতীর পিতা ছিলেন। এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন পবিত্র গঙ্গায় স্নান করার জন্য। হিন্দু পুরাণ মতে রাজা দক্ষ এক বিশাল যজ্ঞ আয়োজন করেছিলেন, যেখানে তিনি তার জামাই ভগবান শিবকে আমন্ত্রণ জানাননি। দেবী সতী তার পিতার এই আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন এবং যজ্ঞস্থলে উপস্থিত হন। সেখানে রাজা দক্ষ শিবকে অপমান করেন। তার ফলে দেবী সতী এতটাই অপমানিত হন যে তিনি নিজের শরীর আত্মদাহ করেন। এই ঘটনার পর ভগবান শিব অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তার গণভীরভদ্র দক্ষের যজ্ঞ ধ্বংস করেন। বর্তমান দক্ষ মন্দিরটি 1810 সালে কানওয়ার রাম নামে একজন মারাঠা রাজার দ্বারা পুনর্নির্মাণ করা হয়। মন্দিরটি তার নকশা এবং স্থাপত্যের জন্য প্রসিদ্ধ। মন্দির চত্বরে একটি পবিত্র যজ্ঞকুণ্ড রয়েছে, যা সেই ঐতিহাসিক যজ্ঞের স্মৃতি বহন করে। এছাড়াও এখানে ভক্তরা দেবী সতী এবং ভগবান শিবের পূজা করেন।
দক্ষ মন্দিরে প্রবেশ করলেই আপনার দৃষ্টি আকর্ষণ করবে দেবী সতী এবং রাজা দক্ষের একটি বিশাল মূর্তি। মন্দির চত্বরে রয়েছে দক্ষেশ্বর মহাদেবের একটি মূর্তি, যা ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। এছাড়াও মন্দিরের পাশে রয়েছে একটি যজ্ঞকুণ্ড, যা সেই পৌরাণিক ঘটনার স্মৃতি বহন করে। মন্দিরের আর্কিটেকচার বেশ আকর্ষণীয় এবং এখানে আসলে আপনি শান্তি ও আধ্যাত্মিকতার এক অপূর্ব অনুভূতি পাবেন। তো আপনাদের বলি কিভাবে পৌঁছবেন এবং কিভাবে এখানে ভ্রমণ করবেন তার নির্দেশিকা। দক্ষ মন্দির হরিদ্বারের কাছেই অবস্থিত এবং খুব সহজেই পৌঁছানো যায়। হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে মন্দির মাত্র 4 কিলোমিটার দূরে। আপনি অটো বা ট্যাক্সি নিয়ে এখানে পৌঁছতে পারেন। মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে প্রবেশের জন্য কোনো নির্দিষ্ট ফি নেই, তবে ভক্তদের জন্য কিছু নিয়মাবলী মেনে চলার বাধ্যতামূলক। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দির ভ্রমণের জন্য সেরা সময় হল শীতকাল এবং নবরাত্রি বা মহাশিবরাত্রি উৎসব। এই সময় ভক্তদের সংখ্যা বেশি থাকে এবং মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়। হরিদ্বারের দক্ষ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি আমাদের পুরাণ এবং ইতিহাসের এক অনন্য উদাহরণ। এখানে এসে আপনি শুধু দেবতার আশীর্বাদই পাবেন না, বরং এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার সাথেও পরিচিত হবেন। তো এখন আপনাদের আমি নিয়ে যাব হরকি পৌড়ির ঘাটে। হরকি পৌড়ি হরিদ্বারের সবচেয়ে বিখ্যাত এবং পবিত্র স্থান। এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি প্রধান ঘাট, যেখানে প্রতিদিন অসংখ্য তীর্থযাত্রী ভিড় জমায়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এখানে গঙ্গায় স্নান করলে পাপ থেকে মুক্তি মেলে। হরকি পৌড়ি শব্দটি দুটি ভাগে বিভক্ত। হর হচ্ছে ঈশ্বর বা ভগবান শিবের প্রতীক, পৌড়ি হচ্ছে সিঁড়ি বা ঘাট। পুরাণ অনুসারে এখানে ভগবান শিব ও ভগবান বিষ্ণু এসেছিলেন। হরকি পৌড়ি অর্থাৎ হর বা ঈশ্বরের পদচিহ্ন। ঘাটের একটি নির্দিষ্ট পাথরে ভগবান বিষ্ণুর পদচিহ্ন আছে বলে মনে করা হয়, যা এটি পবিত্র স্থান হিসেবে পরিচিত দিয়েছে। হরকি পৌড়ির ইতিহাস প্রাচীনকালে ফিরে যায়। সমুদ্র মন্থনের সময় দেবতারা যে অমৃতের কলস পান করেছিলেন, তার কিছু ফোঁটা হরিদ্বারের এই ঘাটে পড়েছিল। সেই কারণে এটি পবিত্র স্থান। এখানে ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও শিবের উপস্থিতি অনুভূত হয়েছে বলে বিশ্বাস করা হয়। আধুনিক ইতিহাস অনুসারে হরকি পৌড়ি ঘাটটি রাজা বিক্রমাদিত্যের সময় নির্মিত হয়েছিল। তিনি তার ভাই ভৃতহারিকে সম্মান জানাতে এটি নির্মাণ করেন। পরবর্তীতে এই ঘাট সংস্কার ও সম্প্রসারণ করা হয়। এখন আপনাদের বলি কেন এটা এত বিখ্যাত। প্রতিদিন সন্ধ্যায় হরকি পৌড়িতে অনুষ্ঠিত হয় বিখ্যাত গঙ্গা আরতি। এই আরতি একটি ভক্তিমূলক পরিবেশ তৈরি করে, যেখানে ভক্তরা প্রদীপ জ্বালিয়ে গঙ্গায় ভাসিয়ে দেন। এর দৃশ্য, গান ও ধূপের সুবাস এক অপূর্ব অভিজ্ঞতা। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে হরকি পৌড়ির ঘাটে গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ মুক্ত হয়। প্রতি 12 বছরে একবার এখানে কুম্ভ মেলার আয়োজন করা হয়। এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ। এখানে ভগবান বিষ্ণুর পদচিহ্ন রয়েছে বলে বিশ্বাস করা হয়। এটি বহু ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র স্থান। গঙ্গা আরতির সময় সারা ঘাট জুড়ে জ্বলন্ত প্রদীপ এবং ভক্তদের প্রার্থনার পরিবেশ এক অভূতপূর্ব দৃশ্য। ভক্তরা গঙ্গায় স্নান করেন এবং গঙ্গা জল সংগ্রহ করেন। ঘাটের আশেপাশে বহু মন্দির রয়েছে, যেমন গঙ্গা মন্দির এবং অন্যান্য দেবদেবীর মন্দির। ভক্তরা প্রদীপ জ্বালিয়ে গঙ্গায় ভাসিয়ে দেন, যা একটি অপূর্ব দৃশ্য। হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে হরকি পৌড়ি মাত্র 2 কিলোমিটার দূরে। রিক্সা বা ট্যাক্সি নিয়ে সহজেই পৌঁছানো যায়। হরকি পৌড়ি শুধুমাত্র একটি তীর্থস্থান নয়, এটি ধর্মীয়, ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গুরুত্বের প্রতীক। এটি এমন এক স্থান যা আপনাদের মনকে শান্তি এবং হৃদয়কে পূর্ণ করবে। হরিদ্বার ভ্রমণে হরকি পৌড়ি একটি অবশ্যই দেখার স্থান। আপনারা যদি কখনো হরিদ্বারে আসেন, তবে হরকি পৌড়ি অবশ্যই দর্শন করুন। এর পবিত্রতা, সৌন্দর্য এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা আপনাকে জীবনে এক অনন্য অনুভূতি দেবে।
তো বন্ধুরা, আজকের হরিদ্বার ভ্রমণ এখানেই শেষ। এই পবিত্র শহর শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র। এখানে গঙ্গা নদীর পবিত্র স্রোত, ঐতিহাসিক মন্দির এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে নতুনভাবে ছুঁয়ে যাবে। আমরা হর কি পৌড়ি ঘাটে গঙ্গার আরতি দেখলাম, দক্ষ মন্দিরের পুরাণ কথা জানলাম, বৈষ্ণবী দেবী মন্দিরের অপূর্ব পরিবেশ উপভোগ করলাম এবং আরও অনেক ঐতিহাসিক ও ধর্মীয় স্থানে ঘুরে দেখলাম। প্রতিটি স্থানেই এক আলাদা অভিজ্ঞতা ছিল, যা আমাদের হৃদয়ে চিরস্থায়ী স্মৃতি তৈরি করবে। আপনারাও যদি কখনো মানসিক প্রশান্তি ও আধ্যাত্মিক শক্তির সন্ধানে বের হতে চান, তাহলে হরিদ্বার ঘুরে আসুন। এটি এমন একটি জায়গা যেখানে প্রাকৃতিক, ধর্ম এবং ইতিহাস মিলেমিশে এক অপূর্ব অভিজ্ঞতা দেয়। আমার এই হরিদ্বার ভ্রমণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনারা কোন স্থানটি সবচেয়ে বেশি পছন্দ করেছেন। পরবর্তী ভিডিওতে আরও নতুন জায়গা নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভ্রমণ চালিয়ে যান।